হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলেই তোমরা ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। আজ হলো সানডে আর রবিবার মানেই হলো আমি একটু ঘুরতে বেরোই। তো এখন আমি সেজে গুজে নিয়েছি, কিন্তু আজকে সত্যি কথা বলতে আমার কোথাও বেরোনোর ইচ্ছা নেই। তার কারণ হলো চারিদিকে যা সমস্ত কিছু হচ্ছে, তাতে করে সত্যি কথা বলতে মন মেজাজ একদম ভালো লাগছে না যে কোথাও আমি বেরোবো। চারিদিকে যা সমস্ত ঘটনা হচ্ছে তাতে আমি না ভীষণ একটা ট্রমাটাইজ হয়ে রয়েছি। আমি একটু ভীষণ আর কি ভয় পেয়ে রয়েছি। আর 2025 সালটা পড়ার পর থেকেই না একটার পর একটা কিছু হয়ে যাচ্ছে। কোনো কিছুই ভালো হচ্ছে না, চারিদিকে এত খারাপ ঘটনা, তো কোনো কিছুই জানি ভালো হচ্ছে না। তো আজকে তাই জন্য আমি কোথাও বেরোইনি। রিজু তো বারবার বলছিল যে চলো বেরো বেরো ঘুরে আসি, কারণ আমাদের একটা দিনই ছুটি থাকে। আর ধরো সপ্তাহে 2-3 দিন এদিক ওদিক করে বেরোই, যখন কোনো এমার্জেন্সি দরকার পড়ে ফুল কেনার বা কিছু কেনার জন্য, তখন আর কি বেরোই। কিন্তু রবিবার দিনটা আর কি ঘুরতে যাওয়ার জন্যই আর কি রাখি। কিন্তু আজকে সত্যি কথা বলতে আমার কোথাও যেতে ইচ্ছা করছে না। শুধু মনের ভেতরে একটা ভয় লাগছে যে এরকম একটা ইনসিডেন্ট হলো, প্লেন ক্র্যাশ হলো, তোমরা তো দেখেছো। তাদের সব ভিডিওগুলো যখন দেখছি, সব নিউজগুলো যখন শুনছি, কেমন একটা আতঙ্ক মনের ভেতরে আমার লাগছে যে তাদের সাথে সেই সময়তে কি হয়েছিল। ভাবো, তারা কত স্বপ্ন নিয়ে লন্ডনে যাচ্ছিল, কত আশা ছিল সবার মনে, ছোট ছোট বাচ্চাগুলো মারা গেছে। সেসব দেখে না ভীষণ একটা খারাপ লাগছে। আমার মা আমাকে সবসময় বলে কি যে তুই এত টাকা পয়সা কেন খরচা করিস, টাকা পয়সা একটু জমা। কিন্তু আমি না মাকে প্রায়শই বলি যে জীবনটা না খুব সীমিত, আজ আছি আর 10 মিনিট পর আমার সাথে কি হবে আমি কিন্তু সেটা জানি না। তাই আমি প্রত্যেকটা মুহূর্ত না বাঁচি। আমি জানি যে আমি একটু টাকা পয়সা বেশি উড়িয়ে ফেলি, বেশি খরচা করে ফেলি এটা ওটা কিনে, সেটা করা উচিত না, ভবিষ্যতের কথাও ভাবা উচিত। কিন্তু আমার এই সব ঘটনাগুলো দেখার পর থেকে না আমার মনে ভয় ঢুকে যায় যে টাকাটা বাঁচিয়ে কী করব। আমি তো নিজে তো এনজয় করতে পারবো না যদি আমার 10 মিনিট পরে কিছু হয়ে যায়, 20 মিনিট পরে কিছু হয়ে যায়, বা আগামী দিন আমার কিছু হতে পারে। তো এই ভেবে ভেবে না আমি আর সেভিংস সেইভাবে করতে পারি না। তো তোমরা সবাই সকলে সাবধানে থেকো। আর 6টা মাস কী হতে চলেছে সেটা আমরা জানি না, কারণ এই 6টা মাসেই আমরা এত কিছু দেখে ফেলেছি। আর 6 মাস আমাদের জন্য কি অপেক্ষা করছে আমরা কেউ জানি না। আর আজকে আমি একটু হ্যাপি রয়েছি। তার কারণ, হ্যাপি থাকার কারণ হচ্ছে আমি 2 বছর আগে আমার বার্থডেতে একটা গাউন কিনেছিলাম। ভীষণ সুন্দর দেখতে গাউনটা, পার্পল কালারের একটা গাউন কিনেছিলাম, ফ্লোরাল ড্রেস কিনেছিলাম। তো ওই যখন আমি কিনেছিলাম তারপর থেকে আমি কোথায় রেখেছি আমি সেটা খুঁজেই পাচ্ছিলাম না, জানো। একটা শাড়ি কিনেছিলাম আর একটা হচ্ছে ফ্লোরাল ড্রেস কিনেছিলাম, যেটা বার্থডেতে পরবো বলে। বাট আজকে আমি হঠাৎ করে দেখছি আমার ওয়ার্ড্রবে ওই ড্রেসটা রয়েছে, যেটা দেখে আমার ভীষণ একটা শান্তি লাগলো। আমার প্রাণের থেকেও প্রিয় আমার রাধারানী। সবাই দেখো আমার রায়কিশোরীকে কত সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে আমার রায়কিশোরীকে। এই দেখো আমার রাধারানীকে কত সুন্দর লাগছে, চোখ সরানো যাচ্ছে না। দেখেছো কত সুন্দর একটা ড্রেস পরেছে, কি অপূর্ব সুন্দর লাগছে। দেখো আমার রাধারানীকে অসাধারণ লাগছে। তোমরাও কমেন্ট করে বলো আমার রাধারানীকে কেমন লাগছে। রাধে রাধে। আজকে হলো সানডে, আর সানডে আজকে আমি রিজুকে ইনভাইট করেছি আমাদের বাড়িতে, কিছু রান্নাবান্না করেছি, তো আসবে আজকে ইভিনিংয়ে। আর এখন ইভিনিং হয়েই গেছে, একটু পরেই আসবে। তো আজকে আমরা খাওয়া দাওয়া আর কি একসাথে সবাই মিলে করব। তো তার জন্য ওকে রাতের ডিনারের জন্য ইনভাইট করেছি, তো আসবেও একটু পরেই। আর আজকে অনেক কিছু রান্না করেছি। এবারে বলি, রান্নার ভিডিও তোমাদের সাথে যখন শেয়ার করব, এবার কিছু মানুষ বলবে যে তুমি গোপাল সেবা করো, তো তুমি কেন ননভেজ দেখাচ্ছ। দেখো, সংসার জীবনটা না অনেক কিছু নিয়ে, ঠিক আছে। আমি একা ভেজ খাই বলে যে আমি ননভেজ রান্না করব না বা আমার ফ্যামিলির কারোর জন্য করব না, এটা তো কখনো হয় না। আগের দিনকে একটা ভিডিও আমি ছেড়েছিলাম, তো সেখানে আমাকে বলেছে তুমি ননভেজের কেন ভিডিও দিচ্ছ, তুমি তো গোপাল সেবা করো। তো সংসার জীবনটা না একটা অনেক বড় কিছু নিয়ে, ঠিক আছে। তো আমার এরপরে আমি অন্য একটা ফ্যামিলিতে যাব, তো সেখানেও সবাই যে ভেজ খাবে এরকম তো কোনো মানে নেই। আর আমি নিজে ভেজ খাই বলে আমি কাউকে বলতে পারি না এই যে তুমিও, তোমাকেও ভেজ খেতে হবে বা আমি রান্না করতে পারবো না, এটা তো কখনো হতে পারে না। তো সবার শরীর সবসময় সমান থাকে না, যেমন আমার মায়েরও শরীর সবসময় এখন ভালো থাকে না, তো আমিও অনেক সময় রান্না করি। তো তার জন্য সবটা মিলিয়ে মিশিয়ে করতে হয়। তো আমি ভিডিওতে টুকটাক কিছু শেয়ার
করি। আর ফেসবুকে তো কোনো রকম খাবারের পোস্ট দিই না, কারণ আমার নিজেরই ভালো লাগে না যে ওরকম আমিষের কিছু দেবো, কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করি, সব রকম মিলিয়ে মিশিয়ে আর কি দেখানোর চেষ্টা করি। তো তোমার ভালো লাগলে দেখো, না ভালো লাগলে তুমি স্কিপ করে যাও। কিন্তু সংসার জীবনটা অনেকটা কিছু নিয়েই, তো আলাদা স্পেসিফিক করে ওরমভাবে কিছু দেখানো সম্ভব হয় না। দিন আগে আমার সাথে একটা ইনসিডেন্ট হয়েছে, তোমাদের সাথে শেয়ার করি। ফেসবুক মিশো থেকে তো আমি অনেক কিছু প্রোডাক্ট কিনি, তোমরা তো জানো যে আমি অনেক কিছু প্রোডাক্ট পারচেস প্রত্যেক দিনই আমি কিছু না কিছু কিনি। তো বলে না দুনিয়াতে ভালো মানুষও প্রচুর আছে। তো আমি কিছুদিন আগে মিশো থেকে একটা জিনিস কিনেছিলাম, মিশো না ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। তো যাই হোক বাড়িতে এসেছিলো, এবার বাড়িতে আসার পরে তো আমি সবসময় না অনলাইন পেমেন্ট করি, মানে ক্যাশ খুব একটা দিই না, অনলাইনেই পেমেন্ট করে দিই। তো ফ্লিপকার্টেও যেই ছেলেটা আসে আর মিশোতে যেই ছেলেটা আসে, দুজনকে আমি ভাই বলে ডেকেছি। ওরা ভীষণ ভালো। আমি যখন পুরীতেও ছিলাম না, ওরা নিজেদের থেকে পেমেন্ট করে পারচেস করে রেখেছিল, তারপরে এসে আমি সব কিছু রিসিভ করেছিলাম, কারণ ওদের প্রতিও আমার বিশ্বাস আছে, আমার প্রতি ওদের বিশ্বাস আছে। তো আর কি হয়ে গেছে এত বছর ধরে শপিং করে করে, আর এরা দুজনই আসে। তো মাঝে একদিনকে একটা অন্য ছেলে আর কি এসেছিলো, তো যথারীতি তার নাম্বারটাও আমার ফোনে না মানে ফোনপেতে সেভ করা ছিল। তো এবার বুঝতে পারিনি, এবার দুটোই না ভাই বলে সেভ করা। হ্যাঁ, তো এবারে আমি না ভুল করে অন্য একটা নাম্বারে এরকম টাকাটা সেন্ড করে দিয়েছি, অনেকটা অ্যামাউন্টই আর কি সেন্ড করে দিয়েছি। তো এবার তারপরে আমি ভাবছি, আমি ভাইকে জিজ্ঞেস করছি, হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে, ভাই তোমার কাছে টাকাটা গেছে? বলছে না দিদি, আমার কাছে তো টাকাটা আসেনি এখনও। মায়েরই কিচেনের জিনিস আর কি অর্ডার দিয়েছিলাম। তো এবার তারপরে আমি তো এবার চিন্তায় পড়ে গেছি যে এতটা টাকা পাঠালাম গেল না। এবার আমি ভালো করে ফোনপেতে চেক করছি যে হ্যাঁ সত্যিই তো আমি অন্য কাউকে পাঠিয়ে দিয়েছি। এবার আমি না ভয়ে ভয়ে তাকে ফোন করছি, ফোন করে বলছি যে এরকম টাকাটা এরকমভাবে চলে গেছে, সেন্ড হয়ে গেছে। তো তখন উনি সাথে সাথে ফোনটা রিসিভ করেছে। আমি তো ভাবছি উনি ফোন রিসিভ করবে না, কারণ আজকালকার দিনে সত্যি কথা বলতে এত ভালো মানুষ, দয়ালু মানুষ সত্যিই নেই যে আমার এতটা অ্যামাউন্ট চলে গেছে সে আমার ফোন রিসিভ করবে আর আমাকে টাকাটা ফেরত দিয়ে দেবে, এটা হতেই পারে না। তো যথারীতি উনি ফোন করার সাথে সাথে আমাকে কি বলছে শোনো, বলছে আমিও না ভাবছি যে আমাকে এতটা টাকা পাঠালো কে। তো বলছে দাঁড়ান না আপনি ওয়েট করুন, আমি এক্ষুনি আপনাকে পাঠাচ্ছি। আমি না শুনে রীতিমতন মানে হতবাক হয়ে গেছি যে সত্যি মানে আমার বলার আমি শেষ করতে পারিনি, উনি তার আগেই আমাকে টাকাটা পাঠিয়ে হোয়াটসঅ্যাপে আমাকে স্ক্রিনশট আর কি পাঠিয়ে যায় যে আমি পাঠিয়ে দিয়েছি। সত্যি দুনিয়াতে ভালো মানুষ আছে, আর তুমি যদি নিজে ভালো কর্ম করো অবশ্যই তোমার সাথেও কিছু না কিছু ভালো হবে। তো এই নিয়ে আমার 3 দিন কীরকম হলো, আজকেও হয়েছে। আজকে ফ্লিপকার্ট থেকে আমি চিকেন অর্ডার দিয়েছিলাম, তো যেটা বিল হয়েছে তার থেকে আমি বেশি দিয়ে ফেলেছি। তো বেশি দেওয়ার পরেও আমি ছোটো থেকে না আমি অঙ্কে প্রচণ্ড কাজা, ঠিক আছে, আমি অঙ্ক খুব একটা পারি না, আর হিসাব আমি খুব একটা বুঝি না, এটা একদমই আমি তোমাদের সামনে স্বীকার করছি, সেটা আমার বলতে কোনো লজ্জা নেই। তো এবারে আমি না ভুলভাল হিসাব করে ফেলি, আমি বাজার করতে গেলে প্রচণ্ড ভুলভাল হিসাব করি, ঠিক আছে। তো আমি ক্যালকুলেটারে সবসময় হিসাব করি, তাও আমি ভুলভাল করি। তো যাই হোক, এবার আমি দিয়েছি ওনাকে, বেশি তো দিয়েছি, তারপরে আবার উপরে এসে আবার ওনাকে কিছুটা দিতে যাচ্ছি, তখন উনি আমাকে বলছে আপনি তো ঠিকটাই দিয়েছেন আমাকে প্রথমবার। তখন মা বলছে যে দেখ কী অবস্থা, দুনিয়াতে ভালো মানুষের খপ্পরে তুই পড়িস বলে তুই তাই বেঁচে যাস। তো এই নিয়ে 3বার আমার সাথে এরকম হলো ফ্লিপকার্ট মিশো থেকে, যে সত্যি ভালো কর্ম করলে মানে ভালোভাবে তুমি পার হয়ে যাবে, ভগবান তোমাকে করে দেবে। তো থ্যাঙ্কস টু গড। এই দেখো আমার ছোট্ট পুচকু সোনাগুলোকে কত মিষ্টি লাগছে, বাবুদেরকে দেখো কত সুন্দর লাগছে, একদম সোনা পুচকু বাচ্চা লাগছে আমার ছুটকু পুটকু। বাবুদেরকে এখন খাওয়া দাওয়া সব কিছু করানো হয়ে গেছে, আর এক্ষুনি ওরা শয়নে যাবে। তো ওদেরকে আর ডিস্টার্ব করবো না, ওরা এবারে ঘুমাতে যাক, আর আমি কিছু এবারে রিলস বানাবো। তো টাটা সবাইকে। সপ্তাহে 7 দিনের মধ্যে তো 3-4 দিন ঘুরতে বেরোই। তো আজকে ভাবলাম রিজুকে বাড়িতে ডেকে এনে খাওয়াবো, কারণ বুধবার করে তো আমাদের বাড়িতে ভালো মন্দ রান্না হয়, ওকে তো দিই, ওর বাড়িতে তো পাঠাই, অফিসেও পাঠিয়ে দিই। আর আজকে যেহেতু সানডে আছে ভাবলাম ছুটি আছে, তো আজকে বাড়িতে ডেকেই সবাই একসাথে মিলে ডিনার করব। তো আমার জন্য হয়েছিল পনির টিক্কা, পনির হয়েছিল, আর ওদের সবার জন্য মানে আমাদের বাড়ির সবার জন্য আর কি চিকেন রান্না হয়েছিল। তো এখানে দেখো মা চিকেন সব কিছু ম্যারিনেট করে নিয়েছে, আর মা এখানে রান্না করছে। আর এটা চিকেন রেজালা আজকে বানানো হয়েছিল।
তো প্রথমে মা মাংস বাজার থেকে কিছুটা নিয়ে এসেছিলো, কিন্তু আবার কিছু মাংস আর কি শর্ট পড়েছে, তো আরও 1.5 কিলো মাংস মতন আর কি অর্ডার দিয়েছিলাম আমি ফ্লিপকার্টে। তো তারপর মা এখানে রান্নাবান্না সব করে নিচ্ছে। আর আজকে এই ভিডিওটা ছাড়ছি, আমার কিছু মানুষ কমেন্ট করবে তুমি কেন ননভেজ শেয়ার করছো, তো তোমাদের যাদের পছন্দ হচ্ছে না তারা তোমরা স্কিপ করে দিও, কারণ সংসার জীবনটা অনেক বড় কিছু নিয়ে। তো আমি একা খাই বলে যে বাকি কেউ খাবে না এটা তো কখনোই হতে পারে না, তো সবাই খায়, তো তার জন্যই কিন্তু সবটা নিয়ে আর কি করতে হয়। কারোর খারাপ লাগলে আমার সত্যিই কিছু করার নেই, কারণ আমি এমন একটা পথে চলে এসেছি না, তো এখন আমার নিজেরই এগুলো ছাড়তে খুব একটা ভালো লাগে না। কিন্তু যাই হোক, ফ্যামিলিতে সব কিছু হয়তো সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করি। তো এই দেখো মোটামুটি সবটাই রান্না হয়ে গেছে, আর চিকেন পকোড়াও সবার জন্য আমি সন্ধ্যাবেলায় রান্না করেছিলাম, তো এটাও এখন আমি রান্না করে নিচ্ছি, তারপরে রেডি হব আর কি। তো চলো পুরোটা দেখতে থাকো। আর এটা হলো আমার সন্ধ্যাবেলার ভিডিও গোপাল সোনাদের সাথে, কারণ আজকে সারাদিন কোনো রকম কোনো ভিডিও করিনি, সারাদিন অনেক কাজ ছিল, ঘরের কাজ ছিল, বাজার করা ছিল, সেইভাবে আর ভিডিও করা হয়নি। আর সন্ধ্যাবেলা দেখো বাবুদেরকে এখানে সুন্দর করে আমি আরতি করে নিচ্ছি। আর সন্ধ্যাবেলায় আমি খেতে দিয়েছিলাম হলো কলা, আর মা অনেক জিনিস এনেছে গোপাল সোনাদের জন্য কিনে, আমাকে সারপ্রাইজ দিয়েছে। তো কী সারপ্রাইজ দিয়েছে সেগুলো তোমাদের সাথে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। যেহেতু এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তার জন্য আমি আর এই ভিডিওতে দেখালাম না, কিন্তু ইচ্ছা ছিল যে এই ভিডিওতেই তোমাদের সাথে সবটা শেয়ার করব, কিন্তু এটা অনেকগুলো জিনিস আছে, তো ভাবলাম একবারে তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো। আর চাদরটাও তোমাদেরকে একবারে দেখিয়ে দেবো। আর এই দেখো সন্ধ্যাবেলায় আজকে কলা দিয়েছিলাম শুধু খেতে, আর এখানে আরতি সব কিছু করে নিচ্ছি। আর কত সুন্দর লাগছে দেখো ভগবানকে, অপূর্ব সুন্দর লাগছে ভগবানকে দেখতে। সবার জামা সেমই পরানো ছিল, আর এই দেখো ময়ূক সোনাকে কত মিষ্টি লাগছে। আজকে ময়ূককে একটা পাতলা একটা সুতির জামা পরিয়েছি, আর কত সুন্দর লাগছে দেখো, বাবুকে দেখতে চেনাই যাচ্ছে না, এত মিষ্টি লাগছে। তো আজকে সারাদিনটা তো আমি ভীষণ ভালো মজা করেছি। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আবার দেখা হচ্ছে